আজকে আপনাদেরকে আমার লাগানো আঙ্গুর গাছটা দেখাবো। এটা বেশ বড় হয়ে গেছে, আশা করছি এই বছরই কামিং সিজনে এটায় ফল ধরবে। তারপরে আমার অন্য প্ল্যান্ট আছে, গোলাপ গাছগুলো তো আসলে এই সিজনে বেশি তরতাজা থাকে না, তো ও বেঁচে আছে। একটু বাঁচায় রাখলে পরে শীতে আবার এগুলো আবার ফুল দেবে। এখনও ফুল আছে, এখনও ওই পাশে বাগানও হয়, এটাও হয়, বেশ ভালোই ফুল হয়। আপনাদেরকে আমি আর একটা গাছ দেখাবো, দেখি এই গাছটা কেউ চিনেন কি না। বিশেষ করে আমাদের বরিশাল পটুয়াখালী অঞ্চলের যারা, তারা আমার মনে হয় না যে এই ছোটো গাছটা চিনবেন, বাট বড় গাছ, এটা যখন বড় হয় সেটা অবশ্যই চিনেন। এটা একটা ফল হয়, সেই ফলটা খুব লোভনীয়। ওই ফলটার কথা মনে করলেই আমার জিভে জল চলে আসে, জিভে পানি চলে আসে। আমার খুব পছন্দের ফলটা, যদিও ঢাকা শহরে খুঁজেও পাওয়া যায় না, বহুদিন পর পর হয়তো মাঝে মাঝে পাওয়া যায়। বরিশাল অঞ্চলে বিশেষ করে শরৎকালে এই ফলটা পাওয়া যায়। ছোটোবেলা আমাদের বাড়ির পাশে একটা ছোট খাল আছে, সেই খালের উপরে একটা গাছ ছিল, ওটার ফল হয়তো মাঝে মাঝে ওখান থেকে ওটা পেড়ে খেতাম। খুব বেশি হতো না, অল্প হতো। আর আমি এমনিতে বেশিরভাগ সময়টা কিনে খেয়েছি, বাট এটা আমার কাছে খুবই মজার একটা ফল। আমি এটা ছোটো একটা চারা লাগিয়েছিলাম কয়েক মাস আগে, সেই চারাটা বেশ বড় হয়েছে। দেখা যাক এটা ফল হয় কি না। আমি আশাবাদী যে আর একটু বড় হলে হয়তো হতেও পারে, যেটা কলমের গাছ হতে পারে। আমি অনেকগুলো গাছ সরিয়ে ফেলেছি এখান থেকে। বর্ষাকাল আসলে এগুলো একটু নোংরা হয়ে থাকে আর বৃষ্টি বৃষ্টি হয়, তো এই পাম গাছটা রেখেছি। আর ওই গাছটা এখন নাম বলতেছি না, এখন আরও পরে বলবো নাম। আর এই গাছটা ছিল অনেকগুলো ডাল নষ্ট হয়ে গেছে, এটা পাখিদের বাসা বেঁধেছিল, ডিম বাচ্চা হওয়ার পরে সেটা চলে গেছে। তো আমি একটু পরিচর্যা করবো আজকে এই গাছগুলোর। বাগানে আসাও হয় না, ঠিকমতো পরিচর্যাও করা হয় না। এটা ছোটো ছোটো ফুল হয়েছে, ফুলগুলো ভালোই। তো দেখা যাক। এটা হলো অন্য গাছ আছে, এটা হচ্ছে আমার আঙ্গুর গাছটা, বড়ই হয়েছে। আশা করছি সামনের সিজনে এটা ফল ধরবে, আবার দেখাও পরে। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ, বাই বাই।